দিনগুলো তো দিব্যি কেটে যাচ্ছে দিনের মতো, কখনো ভালো কখনো খারাপ। হ্যালো এভরিওয়ান, আমি প্রজ্ঞা অ্যান্ড ওয়েলকাম টু আ ডেইলি ব্লগ। কি ভাবছেন আমার ঘরের অবস্থা এরকম লন্ডভন্ড কেন? কারণ আমার একটা ছেলে আছে আর এখন উনি অনেক কাজ করতে পারে। জাস্ট কিছুক্ষণ আগে রাতের বাসি বিছানা গুছিয়ে জাস্ট একটু ওই রুমে যেতে না যেতেই দেখি এই অবস্থা আমার বিছানার। কিছু করার নেই, আবার ঝটপট বিছানাটা গুছিয়ে সকালের বাসি ঘরটা ঝাড়ু দিয়ে চলে যেতে হবে বাকি কাজে। আয়াত স্কুলে চলে গিয়েছে, আমার উনি অফিসে চলে গিয়েছে। সো আমরা মা ছেলে বাসায়, আমি এদিকে রান্না করছি আর উনি ওদিকে খেলাধুলা করছে। সকালে যেহেতু আমার বাসায় নাস্তা বানানোর অত একটা বেশি ঝামেলা থাকে না, তাই রান্নাটা কিন্তু একটু আগে আগে বসিয়ে ফেলি। এখন যখন রান্না বসাচ্ছি তখন বেলা বাজে 10টা। রান্না বসানোর আগে এর মধ্যে একটু কাপড় ধুয়ে নিয়েছিলাম। আজকে মাছ দিয়ে ঢ্যাঁড়স তরকারি রান্না করব মাছের মাথা দিয়ে লাউ তরকারি আর সাথে পুঁইশাক ভাজি। আমার উনি মাছের মাথা দিয়ে লাউ প্রচুর পছন্দ করে, কিন্তু আমার কেন যেন এটা ভালো লাগে না। আমার কাছে লাউ ডালটা বেশি ভালো লাগে। আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে কমেন্ট করে জানাবেন তো। মাছ ভাজা শেষ, ভেজে নিচ্ছি মাছের মাথাটা। এদিকে এই পাশের চুলায় কিন্তু বসিয়ে দিচ্ছি পুঁইশাক ভাজি। গত কিছুদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, বাট দুদিন ধরে কিন্তু বেশ সুন্দর রোদ উঠছে। আমার কাছে বৃষ্টির রোদ দুটাই ভালো লাগে, কিন্তু যেহেতু ছোট বাচ্চা আছে, বৃষ্টি হলে কাপড় নিয়ে খুব ঝামেলায় পড়তে হয়। জানালায় কাপড় নাড়া আমার খুব অপছন্দের একটা জিনিস, কিন্তু দেখা যায় এই বৃষ্টির কারণে বেশিরভাগ সময় আমার জানালায় কাপড় ঝুলে থাকে। আসলে সব কিছু তো আমাদের মন মতো হতে পারে না, তাই না? এদিকে মাছের মাথাটাকে আস্তই ভালো করে ধুয়ে ভাজতে দিয়েছিলাম, কিন্তু ভাজতে দিয়ে তারপর ভাবছিলাম যে আসলে এটাকে মাঝখান থেকে কেটে দিলে মনে হয় আরও সুবিধা হতো। এদিকে পুঁইশাক ভাজি হয়ে গিয়েছে, এই কড়াইতেই আমি আমার ঢ্যাঁড়স তরকারিটা বসিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি ছোট্ট একটা ব্রেক নিয়েছিলাম, আমার ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। ও সকালে 7টার দিকে ঘুম থেকে ওঠার পর 11টার দিকে ছোট্ট একটু ন্যাপ নেয়। বড় জোর দেখা যায় 40 মিনিট থেকে ম্যাক্সিমাম 1 আওয়ার। অবশ্য এটাই অনেকটা সময়, তাই না? তাছাড়া ও সজাগ থাকলেও যে আমাকে বা আমার কাজে এত বেশি ডিস্টার্ব করে তা কিন্তু না, ও একা একাই বেশ ভালো খেলতে পারে। এদিকে কিন্তু আমি প্রেসার কুকারে লাউটা বসিয়ে দিচ্ছি, একেবারে খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। নর্মালি হাঁড়িতে লাউ তরকারিটা রান্না করতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে, কিন্তু প্রেসার কুকারে বসালে বড় জোর 7 থেকে 8 মিনিট এর ভিতরেই লাউ তরকারিটা সুন্দরভাবে হয়ে যায়, আর লাউগুলো কিন্তু অনেক সফট হয়। মাছের মাথাটা আস্ত দেওয়ার কারণও কিন্তু এটা। প্রেসার কুকারে 2টা সিটি পড়তেই মাছের মাথাটা একেবারে নরম হয়ে ভেঙে যাবে। শুধু লাউ না, আমি কিন্তু প্রেসার কুকারে অনেক তরকারি রান্না করি। যেমন আলু দিয়ে টমেটো দিয়ে মাছের তরকারি রান্না করব, তখন আলু টমেটোর যে তরকারিটা আছে সেটা প্রেসার কুকারে রান্না করে তারপর কড়াইয়ে নামিয়ে এরপর উপরে জাস্ট মাছগুলো ছড়িয়ে দিই। এরকম টুকটাক অনেক সবজি কিন্তু আমি খুব সহজে খুব অল্প সময় প্রেসার কুকারে রান্না করে ফেলি। এই তো এদিকে কিন্তু আমার ঢ্যাঁড়স তরকারিও রান্না হয়ে গিয়েছে। রান্না শেষে আমি উপরে হালকা জিরা ভাজা ছড়িয়ে দিয়েছি, এরপর মাছগুলো দিয়ে দিচ্ছি। এর উপরে কিছু চাশনি পাতা কুচি করে কেটে ছড়িয়ে দিচ্ছি। চাশনি পাতার স্মেল আমার উনি খুব বেশি পছন্দ করে। এদিকে কিন্তু আমার লাউ তরকারিটাও সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন রংটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এখন এর উপরেও কিছু চাশনি পাতা ছড়িয়ে দিচ্ছি। এই তো মোটামুটি আজকের মতো রান্না শেষ, তারপর ভাতটা চড়িয়ে দেব চুলায়। এখন চলে যাচ্ছি একটু বাইরে ঘুরতে, না ময়লা ফেলাতে। আমাদের বিল্ডিংয়ে কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই বাইরে এত ইট বালি রাখা। আজ বাইরের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর ছিল, বোঝাই যাচ্ছে হয়তো বিকেলে বা রাতে হালকা বৃষ্টি হতে পারে। আর এই যে ময়লা ফেলাতেই কুকুর দুটো এসে হাজির হয়ে যায় প্রতিদিন। এই তো দিনগুলো কিন্তু চলছে একেবারে রুটিন মাফিক, কখনো ভালো কখনো হয়তো একটু খারাপ।